আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব মেথির ঔষধ হিসেবে। আসলে মেথি যদি আমরা যদি জানতাম মেথির কি কার্যকরী ক্ষমতা বা গুণাগুণ, তাহলে আমরা মেথি আমাদের যা আয় আছে আয়ের অর্ধেক টাকা দিয়ে হলেও মেথিটা কিনে খেতাম। ভাত, মাছ, মাংস না খেয়ে আমরা মেথি খেতাম। মেথি মূলত ইনসুলিন নিঃসরণে সহযোগিতা করে। যার কারণে আমাদের এই যে হু হু করে মহামারী আকারে ডায়াবেটিস বাড়তেছে। আল্লাহর রহমতে ডায়াবেটিসটা এতটা বাড়তো না আমরা যদি নিয়মিত মেথিটা খেতাম। আহ তারপর বাড়তেছে আরো কোষ্ঠকাঠিন্য, কনসেপচুয়াল যেটা সমস্যা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, আহ পায়খানা ক্লিয়ারলি হচ্ছে না, আইবিএস সমস্যা যেটা বেড়ে যাচ্ছে। আমরা কোষ্ঠকাঠিন্যের জন্য মেথি অত্যন্ত কার্যকরী একটা উপাদান, এবং কি এটা আহ, মানে কন্টিনিউ সেবন করলে আল্লাহর রহমতে গ্যাসের সমস্যা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা এটা চলে যায়। আর এই মেথিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সহযোগিতা করে, এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। আহ, যার ফলে আমাদের বাইরে নতুন যে রোগগুলা এগুলা প্রতিরোধ করে। আল্লাহ রহমতে আমরা চেষ্টা করব প্রতিদিন রাতে 1 চামচ পরিমাণ মেথি হাফ গ্লাস বা 1 গ্লাস পানিতে, 1 গ্লাস পরিমাণ পানিতে ভিজা রেখে সকালবেলা কন্টিনিউ খাওয়ার জন্য। এতে আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে। এবং এর পাশাপাশি কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন, এবং কমেন্টে জানাবেন কারো কোনো বিষয়ে জানার থাকলে। আর আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে নিত্য প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ পেতে। এবং ডায়াবেটিসের জন্য আমাদের আহ আল্লাহর মতে ভালো কার্যকারী একটা উপাদান হলো মেথি। আর এই মেথি বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আর কেউ কথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।